নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও যথারীতি কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Queen of Cups বা Five of Wands এর সাপোর্টিং কার্ড কি আসে? Three of Wands, Hanged Man, Ten of Wands, Three of Swords, Five of Swords, Tower। এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ড এসেছে কুইন অফ কাপস। এই কুইন অফ কাপসের যে কুইন, তার হাতে বিশাল বড় একটি কাপ। অন্য কিন্তু যে কাপের স্যুটে অন্যান্য কাপগুলো কিন্তু এত বড় নয়। কুইন অফ কাপের হাতের কাপ কিন্তু সব থেকে বড় এই স্যুটের মধ্যে, এবং সেই কাপ কিন্তু সে ঢাকা অবস্থায় রেখেছে। অর্থাৎ সে কিন্তু তার ইমোশনকে সে ঢেকে রেখেছে, অর্থাৎ তার ইমোশনালি ব্যালেন্স সে। আর সে খুবই ইনটিউটিভ, তার মধ্যে ইনটিউশন কিন্তু জাগ্রত। এমন কোয়ালিটির কোনো মহিলাকে কিন্তু পৃথিবীর কোনো শক্তি বা কোনো নেগেটিভ এনার্জি কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না, যতই চেষ্টা করুক না কেন। এর পরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স। এখানে ফাইভ অফ ওয়ান্স হচ্ছে ক্যাওয়াস কনফ্লিক্টের কার্ড। এখানে কৌরবদের, আর এটা আসলে মহাভারতের যুদ্ধকে শো করানো হয়েছে, পাণ্ডব আর কৌরবদের যুদ্ধকে। কনস্পিরেন্সির কার্ড, এটা চক্রান্তের কার্ড। এখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, এই কুইন অফ কাপের কোয়ালিটি হয়তো আপনার মধ্যে ডেভেলপড করেছে। আমার যারা ভিউয়ার্স, আপনাদের জীবনে এমন কোনো ব্যক্তি রয়েছে বা এমন কোনো শত্রু রয়েছে যারা কিন্তু আপনার উপর অযথা আপনার যে অরা, আপনার যে পার্সোনালিটি, আপনাকে আপনার সেই পার্সোনালিটি দেখে তারা কিন্তু হিংসে করে। তারা কিন্তু এবার চাইছে আপনার বিরুদ্ধে এমন কিছু চক্রান্ত করতে যাতে আপনাকে আবারও ব্যাকস্ট্যাপ করতে পারে বা আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারে। কিন্তু না, আপনি কুইন অফ কাপ কোয়ালিটিতে আপনি এসেছেন। কারোর সাধ্য নাই, যারা এরা যতই চক্রান্ত করুক, যত যাই কিছু করুক না কেন, আপনার আর কোনো ক্ষতি করার কিন্তু এদের সাধ্যে কুলাবে না। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। তো দেখি এর সাপোর্টিং কার্ডগুলোতে কি কি রয়েছে আপনার জন্য। সেই ব্যক্তিদের উদ্দেশ্য কি, যারা আপনার বিরুদ্ধে এইভাবে চক্রান্ত চালাচ্ছে? এখানে কিন্তু এক নয়, একাধিক ব্যক্তি রয়েছে, একাধিক শত্রু রয়েছে আপনার। প্রথম কার্ডই কিন্তু আপনার জন্য এসেছে থ্রি অফ ওয়ান্স। এইখানে এই ফিমেলকে শো করানো হয়েছে। সে কিন্তু এখানে যে, এটাও কিন্তু শিপ তার লক্ষ্যবস্তু। সে কিন্তু প্রাণপণ চেষ্টা করছে এই ল্যাডার দিয়ে ওপরে উঠে যেতে, এবং এই শিপ এলেই সে যেন সেখান থেকে তার সমস্ত বিপদ আপদ থেকে সে রক্ষা পেয়ে এই শিপে সে অন্য কোথাও যাত্রা করবে, অর্থাৎ তার অগ্রগতি। এখানে পেছনে কিন্তু তার কোনো না কোনো শত্রু রয়েছে, যার ফলে সে কিন্তু দ্রুত গতিতে চাইছে যেন এটা পার করতে পারে। আপনার জীবনেও হয়তো আপনি এমন কিছু উন্নতি করেছেন যার ফলে আপনার যারা শত্রু তারা আপনার উপর জেলাস। এখানে আর কোনো কারণই থাকতে পারে না, শুধুমাত্র আপনার উন্নতির জন্য। এখানে আপনার আধ্যাত্মিক উন্নতি হতে পারে, আপনার পার্সোনালিটির ডেভেলপমেন্ট হতে পারে, আপনার কেরিয়ারের উন্নতি হতে পারে। সেই জন্য কিন্তু তারা কি চাইছে,
আপনাকে যেন টেনে নামাতে পারে, সবার কাছে যেন আপনাকে ছোট করতে পারে। হতে পারে যে আপনার সমাজে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এর ফলে, এবং আপনার যারা শত্রু তাদের হয়তো গ্রহণযোগ্যতা একটু কম, সেই জন্য সেই হিংসেতে হয়তো আপনাকে নিচে নামানোর চেষ্টা তারা চালাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, দ্য হ্যাংড ম্যান। তারা কিন্তু চাইছে আপনাকে, আপনি যেভাবে জীবনে এগিয়ে যাচ্ছেন, সাকসেসের দিকে যাচ্ছেন, সেখানে আপনার জীবনে যেন কিছু একটা তারা করে আপনাকে সেই গতিপথকে তারা রোধ করে দিতে পারে। হঠাৎ করেই যেন আপনার জীবনে আবারও ধ্বংস নেমে আসে। কিন্তু আপনার জীবনে এর আগে যা হওয়ার হয়ে গেছে, কারণ দেখুন এর পরের যে কার্ড, এর কার্ডটাই হচ্ছে এর প্রমাণ। এর আগে আপনার জীবনে যা ক্ষয়ক্ষতি করার সেই শত্রুরা কিন্তু করে ফেলেছে, কিন্তু আপনি তা থেকে শিক্ষা নিয়েছেন, আপনার জীবনে আপনি নিজেকে ডেভেলপড করেছেন, আপনার নতুন পার্সোনালিটি ডেভেলপড হয়েছে, আপনি হায়ার সেলফের দিকে গেছেন, আপনার যে ট্রু সেলফ সেটাতে আপনি কনভার্ট হয়েছেন। এর ফলে আপনার কিন্তু সেই জায়গায় অবসান হয়েছে আপনার দুঃখে কষ্টের। এইখানে দেখুন এই স্কেলিটন থেকে কিন্তু এইখানে বৃক্ষে রূপান্তরিত হয়েছে। আপনার মধ্যেও কিন্তু দুঃখে কষ্টের অবসান হয়ে এই রকম ফুল ফলের একটা বৃক্ষে আপনি পরিণত হয়েছেন। অর্থাৎ আপনার যে দুঃখের পিরিয়ড ছিল সেটা শেষ হয়ে আপনার নতুন যাত্রায় আপনি গেছেন, যেখানে কিনা আপনার জন্য সাকসেস রয়েছে। আপনার সাকসেসকে যারা হিংসে করে তারাই শুধু আপনার বিরুদ্ধে এরকম চক্রান্ত চালাচ্ছে। এইখানে 5 of Wands। সেই ব্যক্তিটি হতে পারে কোনো মহিলা, বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু দেখুন এখানে ফিমেল এসেছে, বেশিরভাগের ক্ষেত্রে সেই ব্যক্তিটি কোনো মহিলা। এখানে দেখুন 3 of Swords যেহেতু এসেছে, এখানে কোনো তৃতীয় কোনো ব্যক্তি, আপনাদের সম্পর্কের মাঝখানের কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু আপনার জীবনের উন্নতিতে সে জেলাস। এমনও হতে পারে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনার সঙ্গে যদি আপনার স্ত্রী বিশ্বাসঘাতকতা করে থাকে, সে যদি থার্ড পার্সনের সঙ্গে চলে গিয়ে থাকে, তাহলে আপনার সেই স্ত্রী কিন্তু আপনার জীবনে এইরকম ক্ষয়ক্ষতি করারও আবারও চেষ্টা চালাচ্ছে। সেখান থেকে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য 4 of Swords। সেই ব্যক্তিটি কিন্তু চাইছে যেন আপনার জীবনে এমন কিছু ঘটে যার ফলে আপনি নিজেকে গুটিয়ে ফেলেন, আপনি গিল্ট ফিল করেন, আপনার যে সেলফ কনফিডেন্স সেটাই যেন নষ্ট করে দিতে পারে, এমন কোনো চক্রান্ত তারা চালাচ্ছে। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার জন্য কার্ড এসেছে কুইন অফ কাপস। আপনারা যারা আমার ভিউয়ার্স, আপনাদের যত বড় শত্রুই হোক না কেন, আপনাদের ক্ষতি কিন্তু তারা করতে পারবে না, উল্টে কিন্তু তারাই এরকম সাজার সম্মুখীন হবে। এর পরের যে কার্ড এসেছে দ্য টাওয়ার। এখানে আপনার যারা আপনাকে অযথা হিংসে করছে, আপনার সঙ্গে শত্রুতা করছে, তারা চাইছে আপনার জীবনেও যেন আপনি যে নিজেকে উন্নত করেছেন, আপনি যে জীবনে একটা সাকসেসের মুখ দেখেছেন, বা আপনি হয়তো এমন কিছু এম্পায়ার বলতে আমি বলতে চাইছি জীবনে এমন কিছু অ্যাচিভ করেছেন, সেটা কিন্তু তারা চাইছে কি সমূলে ধ্বংস করে দিতে। এইরকম টাওয়ার কার্ড আসার মানে কিন্তু তাই। এখানে ওরা চাইলে কিছুই হবে না। আপনি যদি সৎ থাকেন, আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে, আপনি যদি পজিটিভ থাকেন, তাহলে আপনার জীবনে এইরকম টাওয়ার আসবে না, তাদের জীবনে আসবে। এখানে এটা কিন্তু ঈশ্বরের কুপকার, ঈশ্বর কিন্তু কুপিত হয়ে এই টাওয়ারকে ভাঙছেন। আপনি যদি সৎ থাকেন তো ঈশ্বর আপনার উপর কুপিত হবেন না, তাদের উপর কুপিত হবেন। তাদের চাওয়া পাওয়াতে কিছুই এসে যায় না। একটা কথা আছে যে শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার প্রতি ওদের এত ঈর্ষা বা জেলাসি কেন। কিছু তো কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে। এতগুলো কার্ড একসঙ্গে, আপনাদের এনার্জি নিশ্চয়ই, হয়তো আপনারা যারা আমার ভিউয়ার্স আপনারা খুব খুশি আছেন, নতুবা অনেকেই আছেন যে আপনারা হয়তো মানসিক দিক থেকে একটু ডাউনে চলছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। এটা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা খুশি আছেন, কারা একটু ডাউনে চলছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। Two of Pentacles. Wow, Ace of Cups.
এইট অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস, বাহ, নাইন অফ পেন্টিকেলস, আর একটা কার্ড নেব, থ্রি অফ কাপস, কটা হলো? 6টা। এখানে প্রথম কার্ড আপনার জন্য এসেছে টু অফ পেন্টিকেলস। এখানে টু অফ পেন্টিকেলস হচ্ছে জাগলিংয়ের কার্ড, দুটো জিনিসের সঙ্গে জাগলিং করা, অর্থাৎ আপনার যারা শত্রু তারা কিন্তু চাইছেন আপনার এরকম স্থিরতা বা আপনি যে স্থায়িত্বে পৌঁছেছেন, আপনার মধ্যে যে একটা গভীরতা তৈরি হয়েছে যা কিন্তু টলানো সম্ভব নয়, আপনার শত্রুরা কিন্তু চাইছেন সেই গভীরতাকে টলিয়ে দিতে, অর্থাৎ আপনাকে এইরকম জাগলিংয়ে ফেলে দিতে, যেন জীবনে আপনি সিদ্ধান্ত নিতে না পারেন এবং আপনি পিছিয়ে পড়েন সকলের থেকে। এবার দেখব এই কার্ডটার ক্লিয়ারিফিকেশন, এটা কেন এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ। ক্লিয়ারিফিকেশনে কি আসে? ক্লিয়ারিফিকেশনে প্রথম কার্ড এসেছে এস অফ পেন্টিকেলস, সেভেন অফ পেন্টিকেলস, স্ট্রেংথ। আর্থিক উন্নতি তো আপনার হয়েছে, সেই জন্যই তারা হয়তো এত জেলাস। এখানে দেখুন এস অফ পেন্টিকেলস, এখানে এস অফ কাপস, আপনার জীবনে নতুন কিছু শুরু হয়েছে, আপনি হয়তো কেরিয়ারে কিছু গ্রোথ করতে পেরেছেন, আপনি নতুন কিছু কেরিয়ার শুরু করতে পেরেছেন যা কিনা সকলের থেকে আলাদা। আপনি হয়তো এমন কিছু করেন যা হয়তো আপনার ফ্যামিলিতে এর আগে কেউ করেনি, এমন কিছু কেরিয়ার আপনি চুজ করেছেন এবং সেখানে আপনি হয়তো প্রচুর স্ট্রাগল করেছেন। এখানে সেভেন অফ পেন্টিকেলস আসার মানে এই ব্যক্তিটি কিন্তু প্রচুর পরিশ্রম করেছে, পরিশ্রম করে সে এবার ওয়েট করছে তার ফল লাভ করার। আর এইখানে এস অফ পেন্টিকেলস হচ্ছে কোনো কেরিয়ার শুরু হওয়া, নতুন কোনো কেরিয়ার এবং সেই কেরিয়ারে স্থায়িত্ব লাভ করা। এখানে দেখুন এই গেটের ওপারে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় হচ্ছে স্থায়িত্বের প্রতীক। আপনার জীবনে আপনি যা কেরিয়ার শুরু করেছেন সেখানে কিন্তু আপনার জন্য সাকসেস রয়েছে এবং তা কিন্তু স্টেবল হবে। আর এর পরের কার্ডটাই দেখুন এসেছে স্ট্রেংথ। আপনি হয়তো আপনার স্ট্রেংথকে গেইন করতে পেরেছেন। এইখানে দেখুন ইনফিনিটি সিম্বল, অর্থাৎ আপনি শুধু কেরিয়ারে নয়, আপনার স্পিরিচুয়ালিটিতে বা অন্য যে কোনো ক্ষেত্রে আপনি যেই দিকে আপনি যেতে চান সব দিক থেকেই কিন্তু আপনি সাকসেস পাবেন এবং আপনার মধ্যে কিন্তু একটা স্ট্রেংথ গেইন হয়েছে। এখানে এই ফিমেলটি দেখুন, এখানে যে সিংহ শাবককেও যেন পোষ মানাচ্ছে, আপনার মধ্যেও কিন্তু এমন একটা পাওয়ার জাগ্রত হয়েছে। আপনি হিংস্র থেকে হিংস্র প্রাণীকে এখানে যেহেতু পোষ মানানোর কথা দেখানো হয়েছে, আপনার মধ্যেও এমন কিছু রয়েছে, আপনার কথায় হয়তো অন্যেরা ইনফ্লুয়েন্স হয় খুব সহজেই, কারণ আপনার কথায় দম আছে। সেই জন্যই হয়তো আপনার সেই লোকগুলো যারা আপনার ক্ষতি চায়, আপনার সঙ্গে এইরকম আবারও কায়াবাস কনফ্লিক্ট সৃষ্টি করে আপনাকে নিচে নামাতে চায়, তারা হিংসে জ্বলে পুড়ে মরছে। এটাই হচ্ছে সবথেকে বড় কারণ। এইখানে পরের কার্ড এসেছে এস অফ কাপস। আপনার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে। আগেও আমরা দেখেছি এই কার্ডের ক্লিয়ারিফিকেশানে কিন্তু এসেছে এস অফ পেন্টিকেলস। এখানে হতে পারে আপনার কোনো রিলেশনশিপ নতুন শুরু হয়েছে যা কিনা অন্যদের জেলাসির কারণ হতে পারে। এমন কোনো রিলেশনশিপ যেখানে হয়তো আপনার যে বিপরীত যে পার্সনটি উনি হয়তো একটু আকর্ষণীয় বা ওনার পার্সোনালিটি আকর্ষণীয় হতে পারে, যাও কিন্তু আপনার শত্রুদের চোখে সহ্য হচ্ছে না। এর পরের কার্ড আবারও দেখুন, এটাও কিন্তু কেরিয়ারের। আপনার জীবনে আপনি এমন কোনো কেরিয়ার চুজ করেছেন যেখানে কিনা এইখানে দেখুন এই ব্যক্তিটি তার কাজে সে কিন্তু মগ্ন, সে কতগুলো তার প্রজেক্ট সে এখানে শেষ করে কিন্তু ঝুলিয়ে রেখেছে, তার বর্তমানেও কিন্তু সে তার কাজে ব্যস্ত, ভবিষ্যতের জন্য তার কাজ রয়েছে। আপনিও এমন কোনো কেরিয়ার চুজ করেছেন যা কিনা স্টেবল হবে, যা কিনা ভবিষ্যতে আরও উন্নতির পথে যাবেন, হয়তো আপনার কেরিয়ারে আরও গ্রোথ করবেন, যার জন্য কিন্তু সেই ব্যক্তিরা আপনার প্রতি ঈর্ষান্বিত এবং জেলাস ফিল করছে, আপনার প্রতি আপনার জন্য তাদের মনে হিংসের ভাব তৈরি হয়েছে। এর পরের যে কার্ড হাই প্রিস্টেস। হাই প্রিস্টেস হচ্ছে এমন একজন দেবী যিনি কিনা জ্ঞানের দেবী। এইখানে দেখুন সে কিন্তু চাঁদকে তার পা দিয়ে দাবিয়ে রেখেছে। চাঁদ হচ্ছে মন, অর্থাৎ ইমোশান। এইখানে দেখুন ফুল মুন, এইখানে তার পেছনে
কত ফ্রুট, আর তার গলায় এখানে একটি ক্রস, আর এখানে 13 লেখা, অর্থাৎ আপনার মধ্যে ইনটিউটিভ পাওয়ার জাগ্রত হয়েছে। আপনি এত জ্ঞানের অধিকারী হয়েছেন, আপনাকে দেখে কিন্তু সকলেই বোঝে না। আপনার সঙ্গে যারা পার্সোনালি মেশে তারাই কিন্তু শুধু জানে আপনার ভেতরে কি রয়েছে। আপনার মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে, আপনার মধ্যে একটা গভীরতা রয়েছে। আপনার গভীরতার আজ সবাই করতে পারবে না। আপনার শত্রুরা সেই জন্য কিন্তু আপনার প্রতি এইরকম জেলাস ফিল করছে এবং আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে আপনার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে, এখানে অনেকেই আছেন যারা কিনা ট্যারো কার্ড রিডার হতে পারেন বা অ্যাস্ট্রোলজার, এমন কিছু বিদ্যাতে যারা আগ্রহী। আমার এমন অনেক ভিউয়ার্স রয়েছেন। এর পরের কার্ড দেখুন কত সুন্দর, 9 অফ পেন্টিকলস। এটা হচ্ছে সরস্বতী লক্ষ্মী, এটা হচ্ছে লক্ষ্মীর কার্ড, আর এটা হচ্ছে সরস্বতীর কার্ড। আপনার মধ্যে দুটো রূপেই বিদ্যমান হয়েছে, অর্থাৎ আপনি নারী পুরুষ যেই হন না কেন নির্বিশেষে আপনি যেমন বিদ্যার অধিকারী বা অধিকারিণী, তেমনি আপনার মধ্যে কিন্তু কেরিয়ারিস্টিক ভাবনা চিন্তাও রয়েছে এবং কেরিয়ারে কিন্তু আপনি উন্নতিও করেছেন। এখানে কিন্তু সে নিজের বলে সব কিছু হাসিল করেছে, কারোর সাহায্য ছাড়া। এমন পার্সোনালিটির লোককে সবাই এপ্রিসিয়েট করে। আপনাকে যারা এপ্রিসিয়েট করে, আপনার সেই এপ্রিসিয়েট করার জন্যই কিন্তু আপনাকে যে এপ্রিসিয়েট করে, সেটাই কিন্তু আপনার যারা শত্রু তারা সহ্য করতে পারছে না, কারণ তাদের এপ্রিসিয়েশনের জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে আপনার উন্নতির জন্য। সেই জন্যই কিন্তু তারা আপনার সঙ্গে এরকম শত্রুতা করছে। এর পরের কার্ড 3 অফ কাপস। আপনার জীবনে এমন কোনো সেলিব্রেশন এসেছে, হয়তো আপনি চাকরিতে পদোন্নতি করেছেন, আপনি রিলেশনশিপে ভালো কোনো রিলেশনশিপে স্ট্রাগল করছিলেন, সেইখানে কোনো সলভ হয়েছে, বা আপনার ভালো কোনো বিয়ের ঠিক হয়েছে, বা আপনার জীবনে আপনি আধ্যাত্মিক দিক থেকে উন্নত হয়েছেন, আপনার মধ্যে সেবামূলক ভাব জাগ্রত হয়েছে। আর আপনি যদি আর্ট কালচার নিয়ে কিছু করে থাকেন, সেখানে হয়তো আপনি সাকসেস পেয়েছেন এবং আপনার জীবনে কিন্তু সেই সেলিব্রেশন এসেছে। আপনি তা সেলিব্রেট করছেন সকলের সঙ্গে, কিন্তু যারা আপনাকে জেলাস করে তারা কিন্তু সহ্য করতে পারছে না আপনার এই সেলিব্রেশনকে। তাদের আর অন্য কোনো কারণই নেই, একটাই কারণ হচ্ছে সেটা আপনার উন্নতিকে তারা সহ্য করতে পারছে না। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবারও পাস্ট লাইফ, সুপারসেশন, ব্রেক থ্রু, শেয়ার। এই পার্সোনালিটিতে তো আপনি ডেভেলপড হয়েছেন। যারা এখানে মহিলা ভিউয়ার্স আছেন, সত্যিই আপনারা হয়তো এত গ্রেসফুলি সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করেছেন, আপনাকে দেখে সেই জন্য আপনার আশেপাশের লোকজন কিন্তু হিংসে জ্বলে পুড়ে মরছে। প্রচুর বাধা অতিক্রম করে আপনি এই রূপে এসেছেন। দেখুন এখানে এসেছে পাস্ট লাইফ, এরপরে এসেছে সুপারসেশন। এখানে দেখুন, এখানে হচ্ছে পাস্ট লাইফের আপনার সঙ্গে যাদের কার্মিক সম্পর্ক ছিল, তারা কিন্তু আপনার জীবনে এসে এরকম ডিস্টারবেন্স তৈরি করছে। আপনি কিন্তু বাধ্য তাদের সঙ্গে এরকম সম্পর্কে এরকম লড়ে যেতে, কারণ তাদের সঙ্গে আপনার পাস্ট লাইফ সম্পর্ক রয়েছে। যত তাড়াতাড়ি আপনার সঙ্গে এদের এই রাপটা শেষ হবে, তত তাড়াতাড়ি আপনার এই আগের পাস্ট লাইফের কর্মা কিন্তু দূর হবে। সেই জন্যই এই ব্যক্তিগুলো দেখবেন হঠাৎ করে এসে আপনার জীবনে এমন কিছু করবে। এই কর্মা আপনি যদি ক্লিয়ার করতে পারেন নতুন সাইকেলে, তবে এন্ট্রি করতে পারবেন এবং আপনার জীবন থেকে সেই যে পাস্ট লাইফের লোকগুলো তত তাড়াতাড়ি, কার্মিক লোকগুলো তত তাড়াতাড়ি আপনার জীবন থেকে বিদায় নেবে। তো আপনার শুধু শুধু এদেরকে নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। এইসব কিছুই কিন্তু ঈশ্বর প্ল্যান করে রেখেছেন আপনার জন্য। এটা হচ্ছে নাম্বার 1-এর কার্ড, সান কার্ড। সান রিপ্রেজেন্ট করে নাম্বার 1-কে। তো ডোন্ট ওয়ারি, আপনাকে যতই যে আপনাকে এইরকম পরিস্থিতির মধ্যে ফেলুক না কেন, এখানে বাধা দেখুন তাকে কত রকম বাঁধনে তাকে আবদ্ধ করেছে। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি এই বাঁধন অনায়াসে
খুলে ফেলতে পারবেন। দেখুন ব্রেক থ্রু, এটা হচ্ছে এর পরের কার্ডটা এসেছে আপনার জন্য ব্রেক থ্রু। আপনি হয়তো এরকম ব্রেক থ্রুর মাঝখান দিয়ে গেছেন অলরেডি। আপনার জীবনে এর আগেও বাধা বিপত্তি এসেছে, শত্রুরা আপনার উপর আক্রমণ করেছে বা আপনার জীবনে চূড়ান্ত কোনো খারাপ ঘটনা বা খারাপ কিছু ঘটেছে। এর ফলে নিজেকে আপনি ট্রান্সফর্ম করেছেন, প্রথম হিল করেছেন, এরকম ট্রান্সফর্ম করেছেন নিজেকে। এই ব্রেক থ্রুর মাঝখান দিয়ে গিয়েই কিন্তু আপনি একজন নতুন পার্সোনালিটিতে তৈরি হয়েছেন। এইরকম গ্রেসফুলি আপনি এই চক্রের এই সব কিছু ক্লিয়ার করেছেন, যেন একটা দৌড় প্রতিযোগিতার মতো। সেইখানে আপনি জিতেছেন, আপনি গ্রেসফুলি সব অতিক্রান্ত করে আপনি এই রকম একজন পার্সোনালিটিতে পরিণত হয়েছেন। এটা হচ্ছে কুইন অফ পেন্টিকেলসের কার্ড, অর্থাৎ আপনার মধ্যে এমন একজন পার্সোনালিটিতে ডেভেলপ করেছেন নিজেকে। এখানে আপনি নারী পুরুষ যেই হন না কেন, আপনি শুধু আর্থিক দিক থেকে সাফল্য লাভ করেননি, আপনার মধ্যে এমন একটা মন রয়েছে, কোমল মন, মায়ের মন রয়েছে। আপনি হয়তো স্নেহপ্রবণ ব্যক্তি, আপনার থেকে স্নেহ বর্ষিত হয়, আপনার কাছে এসে বসলে, আপনার দুটো কথা শুনলে হয়তো সকলের মন জুড়িয়ে যায়। আর যারা বাজে লোক, সেই জিনিসটাই হয়তো আপনার সহ্য করতে পারছে না। ডোন্ট ওয়ারি, আপনারা এখানে দেখুন একটা লাইট জ্বলছে, অর্থাৎ আপনি অন্যকেও পথ দেখান। আপনি শুধু নিজের উন্নতি করেছেন তা নয়, আপনি অন্যের জীবনের অন্ধকারও দূর করতে সাহায্য করেন, এমন কোনো পার্সোনালিটি। সেই জন্যই সেই ব্যক্তিরা হয়তো আপনার জীবনে এরকম বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।